ভরসা তো করবা হাইয়্যিল্লাযী লা ইয়ামুত, যার কোনো মৃত্যু নাই, তার উপরই তো ভরসা করা দরকার। কি বলেন? তার উপরে ভরসা করা দরকার না? যার মৃত্যু নাই, অর্থাৎ তিনি চিরঞ্জীব, তার উপরে ভরসা করো। যিনি জীবিত, তার উপরে ভরসা করো। আমরা যে জীবিত, আসলে আমরা জীবিত না, আমরা হলো মৃত। আমরা কি? মৃত। অর্থাৎ জীবিত তাকে বলা হয় যিনি রূহ ছাড়া জীবিত, যিনি মৃত্যু ছাড়া, রূহ ছাড়া জীবিত, যার কোনো মৃত্যু নাই, তাকেই না জীবিত বলা হয়। রূহ ব্যতীত জীবিত, তিনিই না জীবিত। তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে জানাই দিলেন, ও বান্দা, ওয়াতাওয়াক্কাল আলাল হাইয়্যিল্লাযী লা ইয়ামুত, তোমরা আল্লাহ তাআলার প্রতি ভরসা করো, যার মৃত্যু নাই। অন্য আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ওয়া আলাল্লাহ ফালইয়াতাওয়াক্কালিল মুমিনুন, মুমিন বান্দার তো উচিত যে মুমিন বান্দা কার উপর ভরসা রাখবে? জোরে বলেন, কার উপর ভরসা রাখবে? আল্লাহ তাআলার উপর ভরসা রাখবে। আল্লাহ পাক বলেন, ওয়া আলাল্লাহি ফালইয়াতাওয়াক্কালিল মুমিনুন, মুমিন বান্দার উচিত আল্লাহ তাআলার উপরে ভরসা রাখা। এই আয়াতের মাধ্যমে, আয়াতের ব্যাখ্যায় পাওয়া যায় সাহাবায়ে কেরাম, সমস্ত পয়গম্বর তার সাথীদেরকে হেদায়েত দিয়েছেন। যখন কাফের বেঈমানরা আমাদের বিরুদ্ধে যুদ্ধে লিপ্ত হবে, আমাদের বিরুদ্ধে কাফের বেঈমানেরা কোন ষড়যন্ত্র করবে, তখন আমরা কার উপরে ভরসা করব? আল্লাহ তাআলার উপরে ভরসা করব। এই আয়াত দ্বারা বোঝা যায় মুমিনের উচিত, ঈমানের চাহিদা, যে বান্দা আল্লাহ তাআলার উপর ভরসা করবে। কার উপরে? আল্লাহ তাআলার উপর ভরসা করবে, এটা ঈমানের চাহিদা। অতএব আপনার ভিতরে যদি ঈমান থাকে, তাহলে আপনার উচিত আল্লাহ তাআলার উপর ভরসা করা। আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য আয়াতের মধ্যে বলেন, ফাইন জাআমতুম ফাতাওয়াক্কাল আলাল্লাহ,